খুব দুর্ভাগ্যপূর্ণ ঘটনা। হরিশকে নিয়ে বলছেন, হরিশের ঘটনাটা ভালো না। তার স্ত্রী কি টোটকা করেছিল, কি খাইয়ে টাইয়ে দিয়েছিল, ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল। অনেক সময় করে স্ত্রীরা নিজের স্বামীকে বসে রাখার জন্যে ধতুরা টতুরা কিছু খাইয়ে দিয়েছিল। তো এখন মা তো একা ছিলেন কামারপুকুরে, হরিশ তখন ওখানে। তো আপনারা ঘটনাটা জানেন, হরিশ বিক্ষিপ্ত হয়ে গেছে, মাথা খারাপ। শিশি মার তখন বয়স বেশি না, 33-34। তো হরিশ একটা বিচিত্রভাবে মায়ের পেছনে পেছনে দৌড়তে শুরু করলো। তো মা তখন এই যে বলছেন যে হামারে ধানের গোলা, ধান মা পালাচ্ছেন, বললেন 7 বার ঘুরলেন। তখন নিজ মূর্তি এসে পড়লো। আমি জানি না এটা মা এক্স্যাক্টলি কি বলেছিলেন, কারণ মা এরকম একজন বাচ্চা ভক্ত। অরূপায়ণজি তখন খুবই বয়স কম, 20-21 বছর বয়স, তাকে এই ভাষা বলবেন জানি না, হয়তো বলেছেন। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালাম, আবার ওটা বলছেন নিজ মূর্তি। আর একটা হতে পারে যে বীর ভাব একটা। তারপর ওর বুকে হাঁটু দিয়ে ওকে হরিশকে ফেলে দিয়ে জীব টেনে ধরে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল, এমন মেরেছিলেন। তারপর নিরঞ্জন এলে, তাকে বললাম ওকে পাঠিয়ে দাও। এই হরিশের ঘটনা এটা খুব জরুরি ঘটনা। বর্তমানকালে যে আমাদের মেয়েরা, আমরা যখন আমাদের বয়স যখন কম ছিল, আমরা এত বাজে বাজে কথা শুনিনি আজকাল যেটা শুনছি। আমি নিজের চোখে দেখেছি কয়েকবার, দিল্লিতে অনেকবার দেখেছি, চণ্ডীগড়ে আমি দেখেছি যে একটুও যদি মনে হচ্ছে কোনো ছেলে ইভ টিজিং এটা অনেক আগেকার কথা বলছি, তো কেউ যদি যাচ্ছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিত। এখন তো কল্পনাই করা যায় না। আর মাঝে সাঝে যখন কেউ এর মধ্যে কিছু আটকাতে যান, তার উপরে আক্রমণে যাচ্ছে অনেকগুলো ঘটনা। আর যে ঘটনাগুলো আসছে অত্যন্ত বাজে, পড়া যায় না, আতঙ্ক লাগে। কিন্তু মেয়েদের যে একটা ভালনারেবিলিটি, একটা সমাজে যেখানে দুষ্ট লোক, কিছু দুষ্ট লোক, আপনি যাই করেন, যত আইন করে নিন, যত পুলিশ করে দিন, যাই করে দিন, দুষ্ট লোক থাকবে, কিচ্ছু করার নেই। উপায় এই একটাই, মাটিতে ফেলে তার বুকে হাঁটু গেড়ে পুরো আচ্ছা করে পেটাই, এমন পেটাই যে আপনার দিকে তো নয়, আর অন্য কারোর দিকেও তাকাবে না কোনোদিন। আমি আমার পরিচিত যাদের মেয়ে আছে সবাইকে বলি যে একটু আপনারা মেয়েদেরকে জুডো কারাটে একটু শিখিয়ে দিন। আর যারা পরিচিতরা আছে আমার, যারা এগুলো জানেন, তাদেরকে বলি আপনারা ফ্রিতে একটা ট্রেনিং স্কুল শুরু করুন, যেখানে একটা বেসিক নিজেকে বাঁচানো, যে একটু ডান দিক বাদিক হলে ঠিক শিশি মা দেখিয়ে দিয়েছেন কি করতে হবে। মা যেমন এটা দেখালেন যে বিধবা অবলা নারী, এই মূর্তিটাকে মা কেটে উড়িয়ে দিলেন। যদিও আমরা বলি লজ্জা পটাবৃতে, মা তো লজ্জায় সত্যি এত বড় অবগুণ্ঠন, এত বড় ঘুমটা রাখতেন, সবই ঠিক। কিন্তু অন্যদিকে যে অবলা নারী আমরা শুনি, সেটাকে মা কেটে উড়িয়ে দিলেন। তখনকার দিনে, কবেকার কথা বলছি, লাল পেড়ে শাড়ি, হাতে বালা, আর যখন শিলহানি করতে এসেছে মাটিতে ফেলে মার। এটা খুব জরুরি। এটা যতটা আমরা হাইলাইট করা দরকার আমরা এটা করি না। এই ঘটনাটা বড্ড বেশি হাইলাইট করা দরকার। তুমি যদি শিশি মায়ের ভক্ত হও, কেউ যদি শিলহানি করছে ঝাঁপিয়ে পড়ো, পিটিয়ে দাও। আর যার চেষ্টা করছে সেও একই জিনিস করবে। মা দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হয়, ডু ইট।